This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমাদের অপর সহকর্মী অরিত্র আমাদের সঙ্গে রয়েছেন। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। সাগর দত্ত মেডিকেল কলেজ, যেখানে ফের এমন একটা ঘটনা ঘটেছে যে ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, সেখানে আন্দোলনটা, মিছিলটা, প্রতিবাদের সুরটা কতটা জোরালো জানাবেন অরিত্র। মশালের আগুন অনেকেই হয়তো ভেবেছিলেন নিভে গেছে বা দিকে দিকে করে জ্বলছে। সাগর দত্ত হাসপাতালের যে ঘটনা গত শুক্রবারের, সেই ঘটনায় মশালের আগুন যেন আরো তীব্র হয়েছে। এই মুহূর্তে বিটি রোড, সেই বিটি রোডের মধ্যে দিয়ে মশাল মিছিল, সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের যে জুনিয়র চিকিৎসকরা তারা মশাল মিছিল করছেন। একদিকে আগামীকাল সুপ্রিম শুনানি রয়েছে, সেদিকে যেমন তিলোত্তমার বিচারের দাবিতে তারা হাঁটছেন, একই সাথে যে ঘটনা তাদের সাথে হয়েছে, অর্থাৎ এই সাগর দত্ত হাসপাতালে যে ঘটনা ঘটেছে, চিকিৎসক নিগ্রহের মতো যে ঘটনা, সেই ঘটনার বিহিত তারা চাইছেন। অর্থাৎ একদিকে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, শুধু তাদের না, সমস্ত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে, এবং অন্যদিকে তিলোত্তমার যাতে সুবিচার পায় সেই দাবিও তারা রাখছেন। এবং এই দুই দাবিকে নিয়ে এই মুহূর্তে বিটি রোডের দখলে সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা। একদিকে তারা মশাল হাতে মিছিল করছেন, তারই সাথে সাথে তারা স্লোগান দিচ্ছেন বিচারের দাবিতে, এবং তিলোত্তমার রক্ত হবে না ব্যর্থ। অরিত্র, যারা পথে নেমেছেন, যারা আজকে প্রতিবাদের সুর চড়াচ্ছেন, তাদের সঙ্গে কথা বলা সম্ভব হবে কি? একদমই ঘনিষ্ঠ, আমি তাদের সাথেও কথা বলার চেষ্টা করবো, যারা এই মিছিলে বা এই মশাল মিছিলে পা মেলাচ্ছেন, তাদের সাথে তারা রয়েছেন এই সাগর দত্ত হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা। অনেকে ভেবেছিলেন মশাল নিভে গেছে, অনেকে ভেবেছিলেন মশাল নিভে গেছে, আগুনটাও নিভে গেছে। আজকে কি আরেকবার প্রমাণ হলো যে সে আগুন নেভেনি? মশালের আগুন ততদিন নিভবে না যতদিন না পর্যন্ত আমরা বিচার পাবো। কারণ আমাদের মনে রাখতে হবে, সামনে দুর্গাপুজো আসছে, তার আগে কিন্তু আমাদের এক দুর্গার বিসর্জন হয়ে গেছে, দুর্গা আসার আগেই। তো যতদিন পর্যন্ত তার বিচার আমরা দিতে পারছি না, ততদিন পর্যন্ত যেমন আমাদের ভিতরের আগুন নিভবে না, তেমন এই মশালের আগুন নিভবে না। উৎসবে কি ফিরতে পারবেন? উৎসব আগে আমরা আনন্দে ছিল, আমরা আগে আনন্দের সাথে উৎসবে ফিরতাম। এবারে ঠাকুরকে প্রণাম করবো, আর প্রণাম করে এটাই প্রার্থনা করবো যারা দোষী তারা যেন শাস্তি পায়, আর এরকম ঘটনা যাতে আর না ঘটে। অর্থাৎ প্রতিষ্ঠা তারা যেটা বলছে, তাদের এই মশাল নিভবে না যতদিন না তিলোত্তমা সুবিচার পাচ্ছে। একই সাথে তারা এটাও বলছেন উৎসবেও তারা ফিরতে পারবেন না। মা দুর্গা, দেবী দুর্গাকে তারা প্রণাম করবেন শুধুই, আর প্রণাম করে জানাবেন যাতে এই ঘটনা, এই আরজিকরের মতো ঘটনা আর কোনো দিন যেন না ঘটে। ঠিক এভাবেই উৎসবে ফিরবেন বা উৎসবের মধ্যে থাকবেন জুনিয়র চিকিৎসকরা, আর সাথে থাকবে তাদের প্রতিবাদী কণ্ঠ আর এই সুবিশাল মশাল মিছিল থেকে এই মশালের তীব্র আগুন। তন্নিষ্ঠা, একদম তাই অরিত্র, আমরা সেই ছবি দেখছি। আমরা বিভিন্ন দিকে দিকে যে ছবি, আজ প্রতিবাদের যে মিছিল, সেই মিছিলের মশালের ছবিটা দেখাচ্ছি, মশাল নিয়ে তারা যে মিছিলে বেরিয়ে পড়েছেন সেই ছবি দেখাচ্ছি। অর্থাৎ শহর কলকাতায় নয়, পাশাপাশি জেলার বিভিন্ন জেলার দিকে দিকে ছবি দেখাচ্ছি। দেখুন সেখানেও কিভাবে 8 থেকে 80 পথে নেমেছেন, তারা পথে নেমেছেন আরজি করে যে ঘটনা ঘটে গেছে সেই ঘটনার প্রতিবাদে, বিচারের দাবিতে, বিচারের আশায় মশাল মিছিল শহর কলকাতা জুড়ে বিভিন্ন জায়গায় দেখাচ্ছি আপনাদের সেই ছবি। আজিকর থেকে আমরা দেখছি সেই মিছিল এগিয়ে শ্যামবাজার পাঁচমাথার মোড়ের দিকে এগোচ্ছিল, সেই ছবি দেখাচ্ছিল সুজয়, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুজয়ের সঙ্গে ফের একবার কথা বলবো। সুজয়, এর আগে যখন তাদের সঙ্গে কথা হচ্ছিল, তারা স্পষ্টতই জানাচ্ছিলেন উৎসবে ফিরতে পারবেন না, আর তো কটা দিন বাকি উৎসবে। একেবারে আমি আবার সেই ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী মাখন পাত্রকে। প্রথমে মানববন্ধনের ছবিটা দেখাতে বলবো, যে শ্যামবাজার পাঁচমাথার মোড়, এই মুহূর্তে মানববন্ধনের ছবিটা দেখতে পাচ্ছ, যে প্রত্যেকের হাতে, বেশিরভাগ মানুষের হাতেই কিন্তু রয়েছে মোমবাতি। একই সঙ্গে যারা জুনিয়র ডাক্তার, যারা আরজিকর হাসপাতাল থেকে মশাল মিছিল শুরু করছিলেন, সেই মশাল মিছিল এখনও চলছে। আমি চেষ্টা করব আমার সহকর্মী মাখন পাত্রকে নিয়ে আমি আরও যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার, তাদের প্রতিবাদের ভাষাটা তুলে ধরার চেষ্টা করব, একটু কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে আছে, আর কয়েকদিন পরে পুজো, এবং হাতে মোমবাতি, কি বার্তাটা দিতে চাইছো? Now we only think that we want justice, just we only want justice.
কি চাইছো? দাবিটা বিচার চাই। যতক্ষণ না দিদির সুবিচার বাড়ছে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। We only just want that government should give us justice and nothing more. বিচারের দাবি তিলোত্তমার বিচার দাবি। এদিকেও দেখো মশাল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন অনেকক্ষণ থেকেই আমরা দেখতে পাচ্ছি, প্রায় আধ ঘন্টা হয়ে গেল এখানে মশাল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখানে পুরো শ্যামবাজার পাঁচমাথার মোড় কিন্তু এই মুহূর্তে বলা চলে প্রতিবাদীদের মানববন্ধনে রয়েছে। আমি কথা বলার চেষ্টা করব। কোথা থেকে এসছে? হ্যাঁ, কোথা থেকে এসছে? তিলোত্তমা বিচারের দাবিতে তো এখানে রয়েছে। অবশ্যই তিলোত্তমা বিচারের দাবিতে এসছে। অনেক দিন হয়ে গেল, 51 দিন হয়ে গেল। আর দেখতে পাচ্ছ যে আরো অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। হাতে মশাল রয়েছে। কোথা থেকে এসছে? আরজিকরের। 51 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত সেই বিচার যেটা চাইছিলাম। সুজয়, আসবো তোমার কাছে, তুমি আমাদের সঙ্গে থাকো। তবে আপনাদেরকে দেখাচ্ছি, টিভি9 বাংলা লাগাতার আপনাদেরকে দেখাচ্ছে, দেখুন নারী সম্ভ্রমের মাথা উঁচু মশাল কিভাবে জ্বলছে আজকে পথে। সুশোভন আমাদের অপসহকর্মী আমাদের সঙ্গে রয়েছে, ফের একবার সুশোভনের সঙ্গে কথা বলবো। সুশোভন, আর তো কিছুদিন পরেই বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো। দেখে কি কোথাও মনে হচ্ছে দুর্গাপুজোর আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি? দেখো, একেবারেই নয়। তার কারণ যে রাস্তা দিয়ে হাঁটছি এই সময় কিন্তু বলা যায় যে একেবারে যে আবহ, সেই আবহর সঙ্গে কিন্তু প্রতি বছর যে আবহ আমরা দেখি, এবছর কিন্তু সেই আবহের সঙ্গে কোনোভাবেই মিলছে না। আর তার সঙ্গে যেটা এবারে দেখা যাচ্ছে যে একেবারে কখনো মোমবাতি, যেমন আজকে মশাল, এই মশাল নিয়ে কিন্তু তাদের এই মিছিল। তুমি যে প্রশ্ন করলে দু একজনের সঙ্গে কথা বলি। আচ্ছা, প্রতি বছর আমরা দেখি একটা উৎসবের আবহ। এবছর বোধহয় একদিকে আরজিকর, পরবর্তীকালে সাগর দত্ত, সেই পুরো আবহ বদলে দিয়েছে। মশাল মিছিল শেষ কথা, সেই আবহ পুরো বদলে দিয়েছে, উৎসবের আবহ। হ্যাঁ, উৎসবের আবহ বদলে দিয়েছে। মানে আমরা যে সমাজে বাস করছি সেই সমাজ মোটেই সেফটি নয়। মানে দেখিয়ে দিয়েছে যেখানে ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষ, জনগণ, পেশেন্ট পার্টনার সবাই সেখানে মানে কোনো সেফটির সুরক্ষা নেই। সেই সমাজে আবার উৎসব কি? সেই সমাজে মানে যেখানে মহিষাসুর বধ করে আমরা দুর্গাপুজো করি, মানে তার থিমটাই হচ্ছে খারাপকে বধ করে ভালোকে আনা। তো সেখানে সমাজে যখন খারাপ, এত বড় একটা খারাপ জিনিস আছে, সমাজে যারা খুন ধর্ষণ করে যারা পার পেয়ে যাচ্ছে, সেই সমাজে উৎসবের আনন্দ বলে কিছু হয় না। তো আগে বিচার চাই, তারপর উৎসব। একদম সুশোভন, যে কথা উনি বলছেন যে আগে বিচার চাই তারপরে উৎসব, উৎসবের আগের এই ছবি বরং বলা যেতে পারে যে অনেকদিনই এই ধরনের ছবি কেউই কখনো দেখেনি। আরজিকরের ঘটনা, যে ঘটনা সকলকে ভেতর থেকে নাড়া দিয়ে গেছে, তারপর প্রায় প্রচুর মিছিল হয়ে গেছে। ফের আরো একটা মিছিল, আজকে প্রতিবাদের মিছিল, মশাল মিছিল রাজপথে। ছবি দেখাচ্ছি আপনাদের।